প্রিয় শিক্ষার্থী, ঈদের এই ছুটি কাটিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন সময় তোমরা হয়তো বাসায় অবস্থান করে যার যার পড়াশোনা করো, এইটাই আমাদের প্রত্যাশা। আর এই দীর্ঘদিন পরে আজকে আবার তোমাদের মাঝে আমি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে হাজির হয়েছি। তোমাদেরকে এর আগে আমি যা পড়িয়েছিলাম সেটা একটু স্মরণ করে দিতে চাচ্ছি। আমি তোমাদের পড়িয়েছিলাম, দেখো, লিনিয়ার হোমোজেনাস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। সেখানে আমাদের বেশ কিছু অঙ্ক তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। অর্থ হচ্ছে, যদি এর এই আকৃতি থাকে ডি প্রাইম অফ জেড ইকুয়াল টু, সেখানে প্রথম আমাদের ছিল জিরো, প্রথম স্টেপে ছিল আমাদের জিরো। সেই জিরো থাকাকালীন অবস্থায় আমি কি করেছিলাম দেখো, একটু মনে করিয়ে দেখো। তখন বলেছিলাম কমপ্লিমেন্টারি ফাংশন বের করলেই তোমার জেনারেল সলিউশন হয়ে যাবে, কারণ কমপ্লিমেন্টারি ফাংশন আর জেনারেল সলিউশন একই হবে। এরপর তোমাদের আমি বলেছিলাম যে এই একই অঙ্কর বেলায় এখানে আমরা তোমাদের বলেছিলাম যে এইটা ইকুয়াল টু জিরো না হয়ে যদি ফাংশন অফ ফাই অফ এক্স প্লাস বিওয়াই আকৃতির হয়, এই আকৃতির হয়। এখানে আবার দুইটা জিনিস করেছিলাম, তোমাদের একটু মনে আছে কিনা? ফাংশন অফ এ বি প্রথম ছিল নট ইকুয়াল টু জিরো, আর একটা ছিল ইকুয়াল টু জিরো। একটা ছিল নট ইকুয়াল টু জিরো, আর একটা ছিল ইকুয়াল টু জিরো। এই ক্ষেত্রে আমাদের দুই ধরনের দুইটা কাজ করেছিলাম। নট ইকুয়াল টু জিরোর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এ এবং এক্স, অর্থাৎ ডি এর পরিবর্তে এ এবং ডি প্রাইমের পরিবর্তে বি বসিয়ে সেখান থেকে আমরা ইন্টিগ্রেশন করেছিলাম, করে এর মানগুলো বের করেছি। আর এই ক্ষেত্রে যখন ইকুয়াল টু জিরোর ক্ষেত্রে আমরা সেখানে বসিয়েছিলাম ডি এর পরিবর্তে এ এবং ডি প্রাইমের পরিবর্তে বি বসিয়ে যদি ইহার মান শূন্য হয়ে যায়, তখন আর এই কাজটা করা যাবে না। তখন কি করেছিলাম, এক্স এর সাপেক্ষে একবার পার্শিয়াল অন্তরীকরণ করেছিলাম আর একটা করে এক্স গুণ করেছিলাম, আবার পুনরায় এ বি এর মান বসিয়েছিলাম। এভাবে বসাতে বসাতে যতক্ষণ পর্যন্ত শূন্য আসছিল ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা করিনি, তখন আস্তে আস্তে সেখান থেকে এগিয়ে গিয়েছিলাম। এই কাজটা করার পরে এরপরে আমাদের এরপরে স্টেপ ছিল, তোমাদের মনে আছে কিনা, ই এর পাওয়ার। থার্ড ছিল ফাংশন অফ এ বি। এখানে আমরা এইটার উপর যদি আমরা লিখি, তাহলে এফ অফ ডি প্রাইম অফ জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই। সেক্ষেত্রে আমরা তোমাদের সবচেয়ে সহজ অঙ্ক লাস্ট ক্লাসে আমি শিখিয়েছিলাম, ডাইরেক্ট এর মান কোথায় বসাবো, ডি এর কাছে, আর এই বি টা বসাবো ডি প্রাইমের কাছে, বসিয়ে যা উত্তর হবে তাই ছিল তো আমাদের অঙ্ক। আজকে আমি তোমাদেরকে নিয়ে আসতে চাচ্ছি এই সব কিছু ভুলে পরবর্তী ধাপে, যেখানে আমি তোমাদের আজকে করাবো সেটা হচ্ছে একই জিনিসই, কিন্তু এক্স টু দি পাওয়ার এম এবং ওয়াই টু দি পাওয়ার এন আকৃতির যদি থাকে। অর্থ হচ্ছে এম আর এন, এক্স ওয়াই ফাংশন থাকতে হবে যার পাওয়ার অফ সামথিং থাকতে হবে। সেখানে এক্স এর পাওয়ার এম থাকবে, ওয়াই এর পাওয়ার এন থাকবে। এখানে আমাদের দুইটা শর্ত আছে। স্টেপ ওয়ান যদি বলি, আমি স্টেপ ওয়ান আমি এটাকে দুইটা ভাগে ভাগ করেছি, দেখো তোমরা স্টেপ ওয়ান, এই আর এন এই দুইটার মধ্যে একটা বড় একটা ছোট। যদি সেই এম ইজ গ্রেটার দ্যান এন হয় তাহলে আমাদের কি করতে হবে, আর এম ইজ লেস দ্যান এম হয় তাহলে আমাদের কি করতে হবে। আসলে আমরা এম ইজ গ্রেটার দ্যান এন এইটা হলে কি করা যায় সেই কাজটা তোমাদেরকে একটু বলে দিতে চাচ্ছি। দেখো, সেই ক্ষেত্রে একটা কথা না বললেই নয়, কমপ্লিমেন্টারি ফাংশন আগে যেভাবে করেছি সবসময় একইভাবেই করতে হবে, এটার জন্য নতুন কোনো নিয়ম নেই। যা কিছু নিয়ম হয় পার্টিকুলার ইন্টিগ্রাল, আমরা সেই ক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রাল যখন বের করব, 1 বাই কি লিখবো, এফ অফ ডি প্রাইম, এর সাথে লিখতে হবে এক্স টু দি পাওয়ার এম এবং ওয়াই টু দি পাওয়ার এম আকৃতির যে রাশিটা আমার থাকবে, সেখানে আমাদের কি করতে হবে সেটা একটু দেখো। তখন তোমাদের কাজ হচ্ছে, এই ক্ষেত্রে যখন এম ইজ গ্রেটার দ্যান এন হয় তখন তুমি কি করবা, ডি প্রাইম ডিভাইডেড বাই ডি। অর্থ হচ্ছে তোমাকে ডি প্রাইম ডিভাইডেড বাই ডি এর ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। তার জন্য তোমার যা কমন নিয়ে লিখতে হয় বা যেভাবে লিখতে হয় সেই প্যাটার্নটা আমি একটু পরে তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তাহলে আমার প্রথম ধাপ কি, যদি কিনা এম ইজ গ্রেটার দ্যান এন হয়, এই কোথায় এক্স টু দি পাওয়ার এম এবং ওয়াই টু দি পাওয়ার এন আকৃতির কোনো
পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, তখন আমরা আমরা কি করব, পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে, এফ অফ ডি ডি প্রাইমটাকে চেঞ্জ করে নিয়ে ডি প্রাইম ডিভাইডেড বাই ডি এর পাওয়ারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবে। বাস, হয়ে গেল প্রথম স্টেপ। এখন যদি আমি দ্বিতীয় স্টেপ করি, তাহলে আমরা যে কাজটা করবো স্টেপ 2। দেখো স্টেপ 2 তে আমি করতে চাচ্ছি m is less than n, m is less than n। সেই ক্ষেত্রে তোমাদের করণীয় হচ্ছে উল্টা, সেক্ষেত্রে d ডিভাইডেড বাই d প্রাইম। তখন যদি লেস দ্যান হয়, তখন d ডিভাইডেড বাই d প্রাইমের ঊর্ধ্বক্রম, তার পাওয়ারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিয়ে তোমার অঙ্কটাকে শেষ করতে পারবে। আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই অঙ্কটা যখন বললাম, তার উপর ভিত্তি করে তোমাদেরকে একটা অঙ্ক আগে দেখাই, একটা প্র্যাকটিস করে ফেলি, তারপর আমি আরো অঙ্ক করে তোমাদের যাতে এই অঙ্কগুলো সুন্দর করে পারো সেই অবস্থায় তোমাদেরকে নিয়ে আসতে চাচ্ছি। প্রথমে আমি তোমাদের মনে করে দিতে চাচ্ছি বা স্মরণ করে দিতে চাচ্ছি নোটেশন গুলো কেমন ছিল। দেখো আমি এখন একটা অঙ্ক বসাতে চাচ্ছি, আর প্লাস এ প্লাস বি, এ প্লাস বি অফ এস প্লাস এ বি অফ বি অফ টি। দেখো আমি যে অঙ্কটা লিখলাম, আসলে তোমাদের কি কিন্তু আমি সবসময় একটা কথা বলতাম, মনে আছে কিনা দেখো, এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সেই ভালো পারবে যে নোটেশন গুলো সম্বন্ধে যার ধারণা আছে। হঠাৎ করে যদি আমি আর এস টি দিয়ে অঙ্ক দেই, তাহলে তোমাদের মধ্যে একটু সমস্যা দেখা দিতে পারে। একটু সমস্যাটা হচ্ছে যে এই সমস্যার সমাধান করার জন্য তোমাদেরকে একটা নতুন কিছু বলতে হবে। সেটা একটু শোনো। সেটা হচ্ছে আর এস টি। এই আর এস টিটা যখন আমি করব, তখন তুমি দেখো এইটা দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি। আমি যদি সরাসরি ডি দিয়ে বা ডি প্রাইম দিয়ে বলতাম, তোমরা এটা করতে পারো, অথবা এটাকে যদি দ্বিঘাত সমীকরণের আকৃতির যদি করে ফেলতে পারতাম, কার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলেও তোমরা করতে পারতাম। এই দুইটা কাজ যখন তোমরা করতে পারতে, তখন তোমাদেরকে আমি তখনই তোমাদের ওই সময় তোমাদেরকে আমি বলেছিলাম, তোমরা অবশ্যই 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 একটা কাজ করবে। সেই কাজটা হলো নোটেশন গুলো সম্বন্ধে একটা ভালো ধারণা রাখতে হবে। আজকে আমি তোমাদের সেই নোটেশনটার কথা একটু বলে দিতে চাচ্ছি। মনে আছে কিনা, আর ইকুয়াল টু ডি স্কয়ার, এস ইকুয়াল টু ছিল তোমাদের ডি প্রাইম, আর টি ইকুয়াল টু ছিল ডি প্রাইমের স্কয়ার। দেখো এই নোটেশন যদি ভুলে যাও, তাহলে তোমরা কোনো অবস্থাতেই কোনোভাবেই তুমি তোমার অঙ্ক করতে পারবে না। আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই নোটেশনটা একটু বসিয়ে দেখি অঙ্কটা কেমন দাঁড়ায়। দেখো আমি এখন এখানে ডি স্কয়ার লিখতে চাচ্ছি, তার কি লিখতে চাচ্ছি, এ প্লাস বি আর হলো ডি আর ডি প্রাইম প্লাস এ বি ডি প্রাইমের স্কয়ার ইকুয়াল টু এক্স ওয়াই। আমি এটা তোমাদেরকে লিখে নিতে চাচ্ছি। তারই ইকুয়াল ব্র্যাকেট দিয়ে লেখো ফাংশন অফ জেড। তাহলে দেখো তোমার অঙ্কটা হয়ে গেল। আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পারবে। এখন তোমাদেরকে আমি আরেকটা সুন্দর ইকুয়েশন বানিয়ে দিতে চাচ্ছি, কারণ আমরা এখন অক্সিলারি ইকুয়েশন করতে যাচ্ছি। অক্সিলারি ইকুয়েশন করার জন্য তোমাদেরকে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা? যদি এই কথাগুলো ভুলে যাও, তাহলে আর কিছু করা যাবে না। আমরা বলেছিলাম বি এর পরিবর্তে তখন এম বসে। এখন দেখো অক্সিলারি ইকুয়েশন লেখার জন্য আমরা যা লিখতে চাচ্ছি, বি এর পরিবর্তে এম, এম স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এম ইন্টু অন প্লাস এ বি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি কি কাজটা এখানে করেছি। তোমরা যদি বুঝতে পারো, তাহলে তোমাদের অক্সিলারি ইকুয়েশন সম্বন্ধে তোমাদের কোনো সমস্যা থাকিবে না। প্রথম কথা হচ্ছে দিস ইজ ডি। ডি এর পরিবর্তে আমরা কি বসাই? অক্সিলারি ইকুয়েশন করার সময় ডি এর পরিবর্তে আমরা কি বসাই? এম বসাই। দিস ইজ এম স্কয়ার। এ প্লাস বি, ডি এর পরিবর্তে এম, ডি প্রাইম এর পরিবর্তে অন, আর এ বি এর পরি ইন্টু অন স্কয়ার ইকুয়াল টু আমাদের লিখতে হয় জিরো। সবাই এই অঙ্কটুকু যদি পারো, তাহলে তোমাদের আশা করি কোনো সমস্যার কিছু নেই। এবার দেখো আমরা এখন একটু গুণ করে নিচ্ছি। এম প্লাস বি এম প্লাস এ বি ইকুয়াল টু জিরো। তুমি যদি এখান থেকে এম কমন নাও, তাহলে এম প্লাস এ, তুমি যদি এখান থেকে বি কমন নাও,
তাহলে m প্লাস a ইকুয়াল টু 0। তাহলে তুমি পাচ্ছ m প্লাস a ইন্টু m প্লাস b ইকুয়াল টু 0। তার মানে m এর মান তুমি পাচ্ছ a, m এর মান তুমি পাচ্ছ b। বাহ, তোমার m এর যখন দুইটা মান পেয়ে যাবে, সেই দুই মানের উপর ভিত্তি করে তোমাদের কি আনতে হবে তুমি আবার একটু লক্ষ্য করে দেখো। যখনই এই মানটা পেয়ে যাবে তখনই তোমাদের কাজ হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখে নেবে। আমাদের সবার মনে আছে কমপ্লিমেন্টারি ফাংশন ফাই অফ ওয়াই প্লাস এম এক্স, ওয়াই প্লাস এম অন এক্স বা এম এক্স যাই বলো না কেন, এম অন এক্স প্লাস ফাই টু ইন্টু ওয়াই প্লাস এম টু এক্স। আমি এখানে কয়টা আছে, মূল কটা আছে, দুইটা। তাহলে আমি কমপ্লিমেন্টারি ফাংশনটা একটু লিখে নিতে চাচ্ছি। তোমরা সবাই একটু দেখো, আমি এটা মুছে দিয়ে কমপ্লিমেন্টারি ফাংশনটা একটু লিখে নেব। দেখো কমপ্লিমেন্টারি ফাংশনকে আমরা লিখে নিতে চাচ্ছি। সেই কমপ্লিমেন্টারি ফাংশনটা কেমন হবে? কমপ্লিমেন্টারি ফাংশন ইকুয়াল টু, আমরা এখানে ফাই দিয়ে বলি, সাই দিয়ে বলি, যে কোনো একটা ফাংশন দিয়ে তুমি বললেই হবে। তাহলে কি হবে? ওয়াই মাইনাস এ এক্স, ওয়াই মাইনাস এক্স। আসলে আমাদের জিনিসটা হচ্ছে ওয়াই প্লাস এম অন এক্স, এম অন এর পরিবর্তে মাইনাসে, অর্থাৎ ওয়াই প্লাস এক্স। আরটা কি হবে? ফাই টু অফ কি হবে? ওয়াই মাইনাস বি বি এক্স। আশা করি এই পর্যন্ত তোমাদের কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। যেহেতু প্রশ্ন নেই, এই কারণে আমি এই কাজটা এখন শেষ করতে চাচ্ছি। কিভাবে? পার্টিকুলার ইন্টিগ্রাল তৈরি করার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন আমার পার্টিকুলার ইন্টিগ্রালটা কিভাবে করি সেই জায়গায় চলে আসো। লিখে নাও এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটাই আসো। সব ক্ষেত্রে দেখো একটু তাকিয়ে, যা কিছু ঝামেলার জিনিস সব হলো পার্টিকুলার ইন্টিগ্রাল। আমরা পুরো যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল সেটা লিখে নিব কোথায়? 1 বাই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের নিয়মই হচ্ছে পি অফ আই ইকুয়াল টু 1 বাই এফ অফ ডি ডি প্রাইম। এই কাজটা লিখে তারপরে যে ফাংশন থাকবে সেই ফাংশন এখানে বসিয়ে দিতে হবে। শিক্ষার্থী, যদি বসিয়ে দিতে চাই তাহলে তোমরা এখানে দেখো, আমি পুরো অঙ্কটা লিখে নিয়েছি। পুরো অঙ্কটা লিখে নেওয়ার পরে আমার এখানে ছিল কি ছিল? এক্স ওয়াই। দেখো এখানে যেহেতু এক্স এবং ওয়াই দুইটাই যেহেতু অন আছে, কিন্তু আমরা এখন তারপর আমরা ধরতে হবে যে মনে করো একটা আরেকটার চেয়ে বড় প্যাটার্নে করে নিতে চাই। সেক্ষেত্রে আমি বলেছিলাম ডি প্রাইম ডিভাইডেড বাই ডি এর ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। কিভাবে আমার ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো যায় সেটা তোমরা একটু লক্ষ্য করে দেখো। তোমরা যদি এখানে এই কাজটা করো, ডি স্কোয়ার কমন নাও, তাহলে অন প্লাস a প্লাস বি ডিভাইডেড বাই ডি লিখতে পারি। আর একটু ক্লিয়ার করে লিখি তোমাদের জন্য আরো ভালো হবে। দেখো তো, আমি যদি এভাবে লিখি a প্লাস বি ডি প্রাইম ডিভাইডেড বাই ডি প্লাস এ বি ইন্টু ডি প্রাইম, এখানে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দেই, ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার লিখতে পারি। আশা করি এই লেখার ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন নেই। এখন দেখো, আমি যেহেতু এই পুরোটা লিখতে চাচ্ছি সেই কারণে আমি এইখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, তোমাদের জন্য একটু ভালো হবে। আর এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে চাচ্ছি। কেন চাচ্ছি, কি কারণে চাচ্ছি সেটা দেখো, এর পরের লাইনে তুমি বুঝতে পারবে। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি আর একটা থার্ড ব্র্যাকেট দিয়েছি। এখন দেখো, আমার এখানে ছিল ডান দিকে এক্স ওয়াই, তুমি তোমার ফাংশনটা যাই থাক না কেন এক্স ওয়াই লিখে গেলাম। এবার দেখো, আমি যদি এই পুরো জায়গাটা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো লেগেছে বিধায়, এখন দেখো অন প্লাস এ প্লাস বি ডি প্রাইম ডিভাইডেড বাই ডি, আর আছে কি প্লাস এ বি ইন্টু ডি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, আর এর পাওয়ার একটা মাইনাস ওয়ান অফ এক্স ওয়াই লিখতে পারি কিনা দেখো। এখন দেখো কেন তোমাদের প্রশ্ন জাগতে পারে আমি কেন এতগুলো ব্র্যাকেটের সমন্বয় এখানে ঘটিয়েছি। অবশ্যই তুমি তখন বুঝতে পারবে এই পুরোটা সমান এক্স। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে যখন তোমরা পড়েছো সেখানে দেখো অন প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই সূত্র তোমরা শিখেছিলে। সেখানে দ্বিপদী বিস্তৃতির যে বেলায় যদি অন প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তোমরা সেখান থেকে লিখেছিলাম অন মাইনাস এক্স প্লাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস, এভাবে ডট 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 তোমরা এই সূত্রটা ওই লেভেলে শিখেছিলাম। আসলে দেখো প্রিয় শিক্ষার্থী,
কোন লেভেলে তুমি যে লেভেলেই যাই শেখো না কেন, সেটাকে পরবর্তী লেভেলে প্রত্যেকটি ধাপে ধাপেই কাজে লাগে। কোনো জায়গায় বাদ দিলে চলবে না। তাহলে আমরা যেহেতু বাদ দিলে চলবে না, আমরা প্রত্যেকটা ধাপ সূক্ষ্ম সুন্দর করে এখানে এগিয়ে যেতে চাই। আসো আমরা এখন যে কাজটা করেছি, তাহলে এটাকে যদি অন ধরি, এই পুরোটাকে যদি এক্স ধরি, তাহলে আমার আর তার ইনভার্স মাইনাস, তাহলে আমরা লিখতে পারি অন মাইনাস এক্স। এখন দেখো অন মাইনাস এক্স, সবাই একটু এই লাইনটা দেখো, এইটাই হলো তোমাদের জন্য আসল নিয়ম। এটা যদি পারো তাহলে আর কোনো সমস্যা নেই। এরপরে দেখো অন বাই ডি স্কোয়ার, অন মাইনাস এক্স, অন মাইনাস এক্স, এক্স কত, এ প্লাস বি, এর সাথে আছে ডি প্রাইম ডিভাইডেড বাই ডি, তার সাথে আছে এ বি ইন্টু ডি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এটা আমি ব্র্যাকেট দিয়ে সাজিয়ে দিই। এরপরে পরেরটা থাকবে প্লাস ডট 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 ডট। আমি আর বেশি লিখতে চাইলাম না। কেন চাইলাম না? আমার এক্স এবং ওয়াই এর যে আছে তারপর শুধুমাত্র অন অন দেওয়া আছে, তাহলে আমার একবারে বেশি ডেরিভেটিভ করা লাগবে না বিধায় আমি একটা পার্টই বসালাম। যদি আরো বেশি পাওয়ার থাকতো তাহলে আর একটা পার্ট বসাতাম, কিন্তু এখানে তা বসানোর কোনো দরকার নেই। প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদেরকে একটু গুণ করে দিতে চাচ্ছি ক্যালকুলেশন করার জন্য। দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে দেখো প্রথমটাকে এক্স ওয়াই মাইনাস, আমি এখন এ প্লাস বি বি ইন্টু ডি প্রাইম ডিভাইডেড বাই ডি অফ এক্স ওয়াই লিখতে চাচ্ছি। আমি লিখতে চাচ্ছি মাইনাস এ বি বাই ডি স্কোয়ার, এ বি বাই এ বি ইন্টু দেই, এ বি ইন্টু ডি দেই, দেখো এ বি ইন্টু ডি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার অফ এক্স ওয়াই। আমি এভাবে তোমাদেরকে নিয়ে আসতে চাচ্ছি। একটু দেখো, সবগুলোকে এক্স ওয়াই দ্বারা গুণ করার পরে তুমি দেখতে পাচ্ছ যে এইটাকে যদি একবার দুবার করি, ওয়াই কে যদি একবার ডিফারেন্সিয়েট করি তার মান অন, দ্বিতীয়বার যদি করি তার মান শূন্য। আলটিমেটলি এই মানটা শূন্য চলে আসছে। এটার কোনো কাজ আমাদের এখানে নেই, এটার কোনো কাজ আমাদের এখানে নেই। যেহেতু এই কাজটা নেই, তাহলে আমরা এইটা নিয়ে কোনো টেনশন আমরা করব না। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা টেনশন না করব, এর পরের ধাপে দেখো তুমি তখন এই 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 মাইনাস, একটু দেখো এ প্লাস বি আর নিচে এটার সাথে আমি যদি অন বাই ডিটা রেখে দেই, ডি প্রাইম অফ ওয়াই, কি হলো এখানে ডি প্রাইম কার ওয়াই, ওয়াই রে করলে অন হয়, তাহলে এখানে একটা এক্স থেকে, আর আমার ডান দিকে কোনো কিছু থাকছে না, সব শূন্য। আমি এটাকে ক্লোজ করে দিতে চাচ্ছি। তোমাদের কি বুঝতে কোনো আশা করি কোনো সমস্যা থাকা উচিত নয়। এখন দেখো অন বাই ডি মানে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন যখন তুমি করবে তখন দেখো তুমি ডি স্কোয়ার এক্স ওয়াই মাইনাস এ প্লাস বি ইন্টু এস স্কোয়ার ডিভাইডেড বাই টু। আশা করি প্রিয় শিক্ষার্থী এইটুক তোমাদের সকলের বোঝা হয়ে গেল এবং এইটুক তোমাদের সকলের জানা জিনিসই করলাম। দেখো একেবারেই আমরা যদি বিগত দিনগুলোতে অর্থাৎ অন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমরা যদি ভালো পড়াশোনা করে আসো, সেটাকেই কাজে লাগিয়ে দেখবে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার প্রত্যেকটা জায়গায় একটা সুন্দর করে লিঙ্ক থাকবে। সেই লিঙ্কগুলো তুমি সেখান থেকে সেরে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, এই কারণে যখন তুমি পারো তখন তোমাদেরকে আমি এরপরের ধাপে নিয়ে যেতে চাচ্ছি, ক্যালকুলেশনটা শেষ করতে চাচ্ছি। একটু দেখো ক্যালকুলেশন শেষ করার জন্য আমার এখানে কি কি আছে। দেখো তুমি তোমার এখানে তাহলে পাচ্ছ, আমি দুটোই গুণ করতে চাচ্ছি, অন বাই ডি স্কোয়ার অফ এক্স ওয়াই মাইনাস অন বাই ডি স্কোয়ার অফ এ প্লাস বি ইন্টু এস স্কোয়ার ডিভাইডেড বাই টু। যখন তোমাদের যেমন থাকে তোমাদের কাজ তখন সেভাবেই করা উচিত। দেখো আমি তোমাদের ওয়াইটা হলো ধ্রুব সংখ্যা, অন বাই ডি ইন্টু অন বাই ডি অফ এক্স। তোমাদেরকে আমি একটু বেশি লাইন করাচ্ছি, তোমরা দেখো তোমাদের জন্য ভালো হবে। আমি এই জন্য একটু এই কাজটা করছি। ধ্রুবকটাকে আমি এখানে নিয়ে আসি এ প্লাস বি ডিভাইডেড বাই টু, তাহলে আমি দুবার অন বাই ডি এস স্কোয়ার নিয়ে আসলাম। এটা করলে হবে কি, তোমাদের কিভাবে আসছে অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে, সেই প্রশ্নটা আর থাকবে না। এখন আমরা দেখি অন বাই ডি এটাকে করলে এস স্কোয়ার ডিভাইডেড বাই টু, আর আমরা দেখি এখানে এ প্লাস বি ডিভাইডেড বাই টু
1/d টা রেখে দিলাম, এখানে পাবো x³ ডিভাইডেড বাই 3, এটা কিন্তু 1/d। এখন এর পরের লাইন তুমি দেখো y ডিভাইডেড বাই 2 ইনটু s² কে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে x³ ডিভাইডেড বাই 3, আর এখানে দেখো a প্লাস b ডিভাইডেড বাই, আমার এখানে আসছে a প্লাস b ডিভাইডেড বাই 6। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের দেখা যাচ্ছে আরেকবার ইন্টিগ্রেশন, তাহলে x⁴ ডিভাইডেড বাই, সর্বসাকুল্যে তাকিয়ে দেখো তাহলে x³ 1/6 x³ y মাইনাস 1/24 a প্লাস b x⁴। পার্টিকুলার ইন্টিগ্রালটা তাহলে আমাদের করা হয়ে গেল। তোমরা যারা বিগত দিনের অঙ্কগুলো করেছো তারা এই অঙ্কগুলো অনায়াসে পারবে, না হলে কিন্তু অঙ্কগুলো এত সহজে পারা যাবে না। আসো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখন জেনারেল সলিউশন বের করতে হবে। তাহলে আমরা জেনারেল সলিউশনটা লিখে ফেলি। জেনারেল সলিউশন কেমন হবে? সো দ্য জেনারেল সলিউশন ইজ, কেমন হবে? আমরা জেনারেল সলিউশনটা লিখতে চাচ্ছি। কার জেনারেল সলিউশন? এখন যে কি হবে? কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। তোমাদের কাছে কমপ্লিমেন্টারি ফাংশনটা একটু দেখো, আমি আগে লিখে রেখেছি বলে, এই প্লাস 2 অফ y মাইনাস bx, আর কি পেলাম? প্লাস 1/3 x³ y মাইনাস 1/20 ইন্টু a প্লাস b x⁴। আশা করি তোমরা এই অঙ্কটা সবাই সুন্দর করে বুঝতে পেরেছো, এবং আশা করি তোমরা এই অঙ্কটা এরপরে যখন আমি করতে দিব তখন তোমরা যদি হোমওয়ার্ক দেই তোমরা পারবে। তোমাদেরকে আমি আরো একটা অঙ্ক করাতে চাচ্ছি। দেখো, আরেকটা প্র্যাকটিস করে দিচ্ছি, তারপরে তোমাদের পরবর্তী ধাপে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি এখন সেকেন্ড কাজটা করছি, তোমরা একটু তাকিয়ে তাকিয়ে দেখো। আমি যদি এখন একসাথে দুইটা যদি এভাবে লিখি, সলভ করো কি d² মাইনাস 2d প্লাস, যদি ধরি কি দিলাম আবার d স্কয়ার অফ z ইকুয়াল টু e⁴ ধরলাম। আমি তোমাদের বোঝানোর স্বার্থে দুইটা জিনিস দিয়ে করাবো, x প্লাস 2y প্লাস x³। এখন দেখো, যেভাবেই যা করো না কেন, যেখান থেকেই যা করো না কেন, সব ক্ষেত্রে তোমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হলে সব ক্ষেত্রে একই উত্তর। আমরা সেই জন্য আমরা নিয়ে আসবো অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? আমি একটু আগে অঙ্কটা বলেছিলাম, d এর পরিবর্তে m বসাবো, d এর পরিবর্তে m বসাবো, আর d প্রাইমের পরিবর্তে n বসাবো, তাহলে আমাদের বসাবো, তাহলে আমাদের অঙ্কটা মানে অক্সিলারি ইকুয়েশনটা দাঁড়ায় এরকম। এখন দেখো এই ইকুয়েশনটা কি হবে? ইকুয়াল টু 0। তোমরা তাহলে m-1 হোল স্কয়ার ইকুয়াল টু 0, m ইকুয়াল টু তাহলে পাচ্ছ অন এবং অন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে একই মান যদি একাধিকবার আসে তাহলে তোমাদের কি করতে হয়? অবশ্যই মনে আছে। আমি তো কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখে দিতে চাচ্ছি। কমপ্লিমেন্টারি ফাংশন কি লিখবো? ফাই অফ y প্লাস mx, mx মানে 1x, তাহলে x। দ্বিতীয়বার যখন ওই একই মানই আসে তখন আমরা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়েছিলাম যে তার সাথে একটা x দিয়ে গুণ করতে হবে, ফাই2 অফ y প্লাস x। আশা করি এই কমপ্লিমেন্টারি ফাংশন ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকা উচিত নয়। তাহলে এই কমপ্লিমেন্টারি ফাংশন যখন হয়ে যাবে তখনই আমাদের মাঝে চলে আসবে পার্টিকুলার ইন্টিগ্রাল। আমি তোমাদের একটু কাজ করি, ডান দিকে এই জিনিসটা একটু লিখে রাখি। কমপ্লিমেন্টারি ফাংশনটা আমার ফাই অফ y প্লাস x প্লাস x ইন্টু x অফ ফাই2 y প্লাস x। আশা করি এইটা আমি ভবিষ্যতের জন্য রাখলাম যাতে করে আমার খুঁজতে না হয়। এবার আসুন, পার্টিকুলার ইন্টিগ্রাল যখন করব সেই ক্ষেত্রে আমাদের নিয়মটা সব ক্ষেত্রে কিন্তু একই। কেমন একই? 1/f অফ d প্রাইম লিখতে হয়, অর্থাৎ এখানে যা আছে সেই কাজটা এখানে লিখে দিতে হবে। আমি লিখে নিলাম। এই ইনটু হবে কি e⁴x প্লাস 2y প্লাস x³। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ তোমার পার্টিকুলার ইন্টিগ্রালটা আমার লেখা শেষ। আমি এখন এখানে দুইটা টার্ম আছে, তুমি কি এটাকে এভাবে লিখতে পারো কিনা দেখো, d মাইনাস d প্রাইমের হোল স্কয়ার।
e to the power x plus 2y। আবার আমি লিখতে চাচ্ছি 1 by d minus d prime এর হোল স্কয়ার x to the power। আশা করি এইটা লিখতে তোমাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এবার দেখো x এর সহগ আছে হলো 1, y সহগ আছে 2, আমরা এখানে 1 minus 2 তার হোল স্কয়ার ইন্টিগ্রেশন অফ কমন আছে দুবার x আর y, তাহলে দুইবার ইন্টিগ্রেশনের চিহ্নটা বড় করে দিয়ে দাও, একবার দুবার। এরপর আমরা কি লিখি e to the power v dv। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ভুলে গেলে চলবে না, এর আগের প্রশ্নমালায় এই নিয়মের অঙ্ক আমরা করেছিলাম। এবার চলে আসো ডান দিকেরটা যদি করি তাহলে এখানে কি হয়, অন আছে, x কিউব আছে, তোমাদের সবার মনে আছে যখনই x এর পাওয়ার অফ সামথিং আসবে তখন এইটাকে আমরা কি লিখবো, 1 মাইনাস d প্রাইম ডিভাইডেড বাই d তার হোল স্কয়ার লিখতে পারি। দেখো আমি দুই রকম ভাবে করতে হচ্ছে, এই জন্য আমি এই অঙ্কটা চুজ করলাম তোমাদেরকে তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। আসো প্রিয় শিক্ষার্থী, একটু লিখে রাখি v ইকুয়াল টু x প্লাস 2y, যেহেতু v ইকুয়াল টু বা যখন v ইকুয়াল টু x প্লাস 2y যখন v ইকুয়াল টু x প্লাস 2y, কারণ আমি এখানে e টু দি পাওয়ার v লিখেছি। তোমরা সবাই জানো এমন একটা ফাংশন আছে যে ফাংশনকে অন্তরীকরণ করলেও এক উত্তর আসে, যোগজীকরণ করলেও এক উত্তর আসে। সেই ফাংশনটার কথা আমি তোমাদেরকে এখন এখানে আমি লিখতে যাচ্ছি। দেখো e টু দি পাওয়ার x, কিন্তু আমার আছে e টু দি পাওয়ার t, তাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি এটার মান কত হয়, 1 minus 2 অন নির্ভর করলে অন, তাহলে একবার ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার v কে ডিফারেন্সিয়েট করি বা ইন্টিগ্রেট করি একই কথা, তাহলে আমার প্রথম টার্মে e টু দি পাওয়ার v dv চলে আসবে, একবার আমি সরিয়ে দিলাম। আর ডান দিকেরটা 1 by d স্কয়ার ইনটু 1 minus d প্রাইম ডিভাইডেড বাই d তার পাওয়ার মাইনাস 2 অফ x কিউব লিখে নিতে পারি। এটা তোমরা যারা একটু ভালো তাদের জন্য ব্যাপারটা খুবই সহজ। এটা দেখো e টু দি পাওয়ার v প্লাস 1 by d স্কয়ার, তাহলে দেখো তোমার এখানে হবে 1 by d স্কয়ার, দুইটাই মাইনাস, 1 প্লাস 2 ইনটু d প্রাইম ডিভাইডেড বাই d অফ x কিউব লিখে গেলাম। এরপরের যে মানগুলো আসবে সেইগুলো তোমার লেখা লাগবে না, কারণ এর মানে এখানে কোনো d প্রাইমের স্কয়ার যদি চলে আসে বা d, সেখানে y কোনো ফাংশন নেই, অর্থাৎ ইয়ার মান ধ্রুবক অর্থাৎ 0 চলে আসবে। এই কারণে আমি এর পরবর্তী ধাপটা লিখলাম না। প্রিয় শিক্ষার্থী, যেহেতু পরবর্তী ধাপটা লিখলাম না, তাহলে তোমাদের কারো এই ব্যাপারে কোনো সমস্যা হওয়া কোনো উচিত নয়। e টু দি পাওয়ার v মানে হচ্ছে x প্লাস 2y, 1 by d স্কয়ারটা রেখে দিলাম। x কিউব দিয়ে যদি x কিউবটাকে আমি একটু এখানে হবে না, আমি পরের বার গুণ করব। দেখো আমি যদি এখানে করি x কিউব প্লাস 2 ইনটু d প্রাইম ডিভাইডেড বাই d অফ x কিউব লিখি, প্লাস যা আছে ডট ডট। এবার একটু তাকাও, তোমার এখানে যে সমস্যাটা না, যে অঙ্কটা আসছে সেখানে দেখো 1 by d স্কয়ার অফ এই মানটার মান, যেহেতু এখানে ধ্রুব সংখ্যা আমি কোনোভাবে ডি প্রাইম করতে পারি না, ইয়ার মান 0 হয়ে যায়। থাকছে কি তাহলে আমার এই একটা টার্ম থাকছে। দেখো এই টার্মটা যদি আমি করি তাহলে আমি এখান থেকে লিখতে পাই 1x plus 2y plus 1 by d into 1 by d of x cube। তোমরা যারা একটু বেশি ভালো বুঝো তাদেরকে দুবার লেখার কোনো দরকার নাই, তোমরা ইচ্ছা করলে একবারই লিখে নিতে পারো। আমি তোমাদেরকে যখন যেমন ভাবে মনে হয় যে এটা করলে ভালো হবে আমি তাই করে দেই অনেক সময়। এরপরে আরেকবার যদি করি আমি, তাহলে e টু দি পাওয়ার x প্লাস 2y প্লাস 1 by d মানে হচ্ছে তাহলে x টু 5, 4 × 20, 1 by 20 x টু দি পাওয়ার 5। দেখো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল বের হয়ে গেল। পার্টিকুলার ইন্টিগ্রাল বের যদি হয়ে যায় তখন তোমাদের কাজ হলো জেনারেল সলিউশন বের করা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের জেনারেল সলিউশন হচ্ছে z ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। বলো এবার কমপ্লিমেন্টারি ফাংশন কি ছিল? এই দেখো আমি লিখে রেখেছি এই কারণে আমার, যাতে আর লিখতে কষ্ট না হয়, y প্লাস x। এবার দেখো
পার্টিকুলার ইন্টিগ্রালটা হচ্ছে আমাদের e টু দি পাওয়ার x প্লাস 2y প্লাস e টু দি পাওয়ার x প্লাস 2y প্লাস 1/20 x টু দি পাওয়ার 5। অর্থ হচ্ছে আমরা যখন যেভাবে যেটা চাই সেটা আমরা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি আজকের ক্লাস তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে এর আরো কিছু এক্সটেনশন আছে, অর্থাৎ এর পরবর্তী ধাপগুলো আছে, আমি তোমাদেরকে সেইগুলো শিখিয়ে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার পড়া শেষ করছি।